উহুদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, প্রাথমিকভাবে মুসলমান একটু বিজয়ী হয়েছিল, কিন্তু আবার একটু শোচনীয় অবস্থা হয়েছিল। নবীজি রক্তাক্ত হয়েছিলেন, অনেক সাহাবী মারা গেছিলেন। তখন আবু সুফিয়ান কাফের লিডার, আবু সুফিয়ান চিন্তা করছে আমরা জিতে গেছি উহুদের ময়দানে, খেয়াল করেন। তো আবু সুফিয়ান তখন উহুদের ময়দানে এক মিছিল বের করছিল, আনন্দ মিছিল, বিজয়ী হওয়ার পরে। কি আনন্দ মিছিল? উলু হুবাল। উলু হুবাল, হুবাল হলো একটা মূর্তির নাম। তাদের ধারণা মতে হুবাল মূর্তি যুদ্ধের ময়দানে বিজয় দেয়। তো আবু সুফিয়ান বলতেছে হুবালের নাম উঁচু হোক, হুবালের নাম উঁচু হোক। তো যেই বলে তখন বাকি কাফেররা বলে হুবাল হুবাল, এরকম করে চিৎকার দেয়। এরপরে আর একটা স্লোগান, 2 নম্বর স্লোগান হলো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তাদের সব থেকে বড় মূর্তির নাম ছিল উজ্জা। আবু সুফিয়ান মিছিল করতেছে আমাদের উজ্জা আছে, তোদের উজ্জা নাই, মুসলমানদের বলতেছে। তো এরকম যখন স্লোগান দিচ্ছেন তখন আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো নবীজি রক্তাক্ত অবস্থায় সাহাবী যারা ছিলেন তাদেরকে রক্ষা করে বললেন আলা তুজিবুহু, আরে ওরা যে মিছিল দিচ্ছে ওই মিছিলের তোমরা জবাব দিবা না? তোমরা জবাব দিতে পারো না? সাহাবীরা বললেন কি বলে জবাব দেব? আল্লাহর নবী বললেন ওরা বলতেছে ওলু হুবাল, তোমরা বলো আল্লাহু আকবার। সব থেকে বড় কে? সাহাবীরা যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন ওদের ওলু হুবাল হারিয়ে গেল। ওরা এবার বলে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারের ধাক্কায় হুবাল তো বিদায় হয়ে গেছে, এখন নতুন আর এক স্লোগান বানাইছে, এইটার কি জবাব দেব? বলতেছে আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। আমার নবী তখন বললেন আল্লাহর পক্ষ থেকে ও সাহাবীরা তোমরা বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের অভিভাবক না। মুহূর্তের ভিতরে সব স্লোগান বন্ধ হয়ে গেল। উহুদের ময়দানে এক স্লোগান এখন কেবলমাত্র বাকি থাকলো, আল্লাহু আকবার, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। স্লোগানে স্লোগানে উহুদের ময়দান যখন আলোকিত হয়ে গেল, পড়ে থাকা মুসলমানগুলো সুজাগ হয়ে দাঁড়ালো। মুহূর্তের ভিতরে বিজয়ের পতাকা আমার আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিলি। এজন্য কোরআনে কারীমের সূরাত মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি, বাড়িতে যেয়ে দেখবেন। নীরব নিস্তব্ধ যখন থাকবেন এই আয়াত দুটো পড়বেন, দেখবেন ভালো লাগবে। পৃথিবীতে স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে কালে কালে বহু, কিন্তু একজনও টিকতে পারে না। আমার আল্লাহ বলেন দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে একেবারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ইমানের বিপক্ষে এই জামানাতেও কেউ যদি কুফরের রাস্তা বেছে নেয়, দেখতে অনেক শক্তিশালী মনে হবে, তার জন্য ওই রকম শোচনীয় পরাজয় অপেক্ষা করতেছে যেমন পরাজয় বরণ করেছে ফিরআউন আর নমরুদ। প্রিয় ভাইরা রে আমার, কত বড় জালেম ছিল তারা। কোরআনে কারীমের শুরু থেকে যদি একদম শেষ পর্যন্ত দেখা হয়, হযরত মূসা আলাইহিস সালাম কোন অবস্থাতেই যেন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে ঢুকতে না পারেন, ব্যারিকেড তৈরি করা হয়েছিল। আমার আল্লাহ পিতার পৃষ্ঠদেশ থেকে মূসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে দিলেন, গর্ভ থেকে যেন দুনিয়ায় আসতে না পারে। ঠেকানোর চেষ্টা করলো, আমার আল্লাহ মূসা নবীকে পাঠায় দিলেন। মূসা নবীর আগমন ঠেকানোর জন্য অসংখ্য বাচ্চাকে, পুত্র সন্তানদেরকে জবাই করা হলো। মূসা আলাইহিস সালাম মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, অনুসারীদের হাত কাটা হলো, উল্টা করে পা কাটা হলো। ডান পা ডান হাত কাটলে বাম পা কাটে, বাম হাত কাটলে ডান পা কাটে। কোরআন শরীফের ভিতরে আসে লাউ কাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। একটু মেহেরবানি করে এগুলো পড়বেন। এমনকি মূসা আলাইহিস সালাম আপনার লোকজনের কোন অবস্থাতেই যেন জমিনের মধ্যে তারা প্রতিষ্ঠিত হতে পারে না পারে, মূসা নবীর পক্ষে যেন কেউ যেতে না পারে, মূসা নবী যদি জমিন থেকে যেন নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্য ফিরআউন একটা জেলখানা বানায়ছিল। কোরআনে কারীমের 19 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু দিক দিয়ে দেখবেন স্পষ্টভাবে তাফসিরে
ইবনে জালালাইনের মধ্যেও আছে, কানা সিজনুহু সাদীদা, ফিরাউনের একটা জেলখানা ছিল, সেই জেলখানা মারাত্মক কঠিন জেলখানা। ইউহবিসু শাখসা ফীহি, ওই জেলখানার মধ্যে মানুষদেরকে আটকায় রাখতো। জেলখানাটা আবার মাটির উপরে না, তাহতাল আরদি, জমিনের নিচে বানায়ছিল। এমন এক জেলখানা যারা ওই জেলখানার ভিতরে আটকাতো, লা ইয়াবসুরু ওয়ালা ইয়াসমাউ আহাদা, কারোর সঙ্গে তার আর দেখা হতো না, কারোর সঙ্গে কথা বলাও হতো না। এমন এক অন্ধকার জায়গায় মাটির নিচে রাখা হতো। এত কিছু করেও কিন্তু ফিরাউন টিকতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, দাম্মারাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাকে জমিনের ভিতর থেকে একেবারে নিশ্চিহ্ন করেছি, নিশ্চিহ্ন করেছি। মূসার হাত দিয়ে না, আর মূসার অনুসারীদের হাত দিয়ে না, বরং এমন এক রাস্তার ভিতরে, যে রাস্তা দিয়ে মূসাকে পার করে নিয়ে গেলাম, ওই রাস্তার ভিতরে পানিতেই তারে আমি ডুবায় মারলাম। এ দুনিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, হৃদয় নিংড়ানো দাবি, আমি আমার নামাজকে গলার মালা বানাবো, কোরআনে কারিমকে গলার মালা বানাবো। আমি জীবনে আর কোনোদিন কোনো হারামের সঙ্গে মিলিত হব না, আমার আল্লাহর বিধান নবীর তরিকায় মেনে চলবো। এটা হলো আমার দায়িত্ব। ইসলামকে জমিনের ভিতরে একেবারে উজ্জ্বলভাবে রেখে দেওয়া, এই দায়িত্ব আমার আল্লাহর। আমি যদি ইসলামের প্রতি ভালোবাসা নিবেদন করতে পারি, ইসলাম কোনোদিন আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। সূরাতুল ফিলের তাফসিরের মধ্যে, তাফসির ইবনে কাসিরের লম্বা ঘটনা আছে, তো সব তো বলা সম্ভব না, যেটুকু দরকার ওইটুকু বলি। আশা জাগানিয়া, মানে নিজের ভিতরে এক ধরনের চেতনা জাগ্রত হবে, দেখবেন যে না, আমি যে ধর্ম মানি, এ ধর্ম যাওয়ার ধর্ম না, এ ধর্ম হলো থাকার ধর্ম। বাদশাহ আব্রাহার নাম শুনছেন, ইয়ামেন থেকে কাবা শরীফে আসছিল, মক্কায় আসছিল, কাবা শরীফ ভেঙে দেবে। বিশাল বড় বাহিনী নিয়ে আসছে, সাথে হাতি নিয়ে আসছে, হাতি, হস্তি বাহিনী বলে না, মানে হাতি সহ আসছে। তো আসার পরে খেয়াল করেন আমার দিকে, কাবা শরীফ ভেঙে দেবে। মিনার ময়দানে তাবু গাড়ছে, তাবু গেড়ে সরাসরি কাবার উপরে হামলা করার আগে, কাবায় হামলা করলে কুরাইশ বংশের লোকজন যেন বাধা দিতে না পারে, এজন্য একটা বুদ্ধি কাজে লাগাইছে। সেই বুদ্ধি হলো, বাদশাহ আব্রাহা তার কিছু লোকজনরে বলল, মক্কায় ঢুকবা, ঢুকে কুরাইশদেরকে দুর্বল করার জন্য ওদের যত যানবাহন আছে, উট ঘোড়া, এগুলোকে সব গসব করে নিয়ে আসবা, ছিনতাই করে আনবা। এরপরে আমরা কাবায় হামলা করতে যাব, ওরা যদি এটা প্রতিহত করতে চায়, তো উটও নাই ঘোড়াও নাই, তখন ওরা পারবে না। উটও নাই ঘোড়াও নাই, তো ওরা পারবে না। এটা হলো দুর্বল করার মাধ্যম। ভালো কথা, কুরাইশের সব উটগুলো নিয়ে গেছে, নেওয়ার পরে ফার্স্ট টাইম এটা করবে। তাফসিরের কিতাব আসছে, তাফসির ইবনে কাসির খুলে দেখবেন, আরবিটার মধ্যে আছে। দ্বিতীয় পর্যায়ে বাদশাহ আব্রাহা একজন প্রতিনিধি রেডি করল। এই প্রতিনিধিরে বলল, তুমি যাবা মক্কায়, যে কুরাইশের যিনি লিডার, তার নাম হলো আব্দুল মুত্তালিব, রসুলের কথা বলে না, দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাবা। যে বলবা, আমার দিক খেয়াল করেন, যে বলবা যে আমি আব্রাহা আব্দুল মুত্তালিবকে প্রচন্ড রকম ভালোবাসি, আব্দুল মুত্তালিবের প্রতি আমার কোনো আক্রোশ নাই, কোনো রাগ নাই, আব্দুল মুত্তালিবের সাথে আমি যুদ্ধ করতে আসি না, আমি আসছি আমার রাগ হলো কাবার উপরে, আমি কাবা ভেঙে দেব। কি ভেঙে দেব? এটা জানাই দিয়ে আসো, যাও। সাথে এটাও বলে দিল যে তুমি এই কথা তাকে জানানোর পরে সে যদি আমার সাথে দেখা করতে চায়, তাহলে আমার দরজা খোলা, আমি তার সঙ্গে একটা সিটিং দিব, একটু দেখা করব। প্রতিনিধি আসলো, প্রতিনিধি এসে বলতেছে যে আমি বাদশাহ আব্রাহার পক্ষ থেকে আসছি, বাদশাহ আব্রাহা আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে, আপনার প্রতি তার কোনো ক্ষোভ নাই, আপনার প্রতি কোনো রাগও নাই, তিনি আসছেন বিশাল বড় বাহিনী নিয়ে, তার রাগ হলো কাবার উপরে, কাবা ভেঙে দেবেন। কি ভাঙবেন?
এটা আপনাকে জানাই দিতে বলেছে। এইখানে অল্প একটু কথা বলি। আমার প্রিয় ভাই আশিকুজ্জামান আশিক সাহেব আছেন, আপনি সহ আপনারা যারা এলাকার নীতি নির্ধারণকারী নেতৃত্বের জায়গায় আপনারা যারা আছেন, আপনারাও আমাদেরকে ভালোবাসেন, সমপরিমাণ আমরাও ভালোবাসি। কিন্তু আমাদের এই ভালোবাসা যেন উপরে উপরে না হয়। ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে আমরা আশা করব আমাদেরকে ভালোবাসেন ইসলামের কারণে, অন্য কোনো কারণে না। সুতরাং ইসলাম বিরোধী কোনো যাত্রা বা এ জাতীয় কিছু হলে আপনাদের কাছে আমাদের দাবি, ভালোবাসার জায়গা থেকে সর্বপ্রথম আমাদের আগে আপনারা সেটা প্রতিহত করবেন। মুখে বলবেন ভালোবাসি, যেমনটা বলেছেন বিগত লম্বা সময় কিছু মানুষ, উপরে বলেছেন আমরা আপনাদেরকে ভালোবাসি, মডেল মসজিদ বানালাম, এই করলাম সেই করলাম, কিন্তু এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর এমন কোনো চক্রান্ত নাই যা অন্দর মহলে তারা করে না। শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দেওয়া হয়েছে, ইসলামের নাম গন্ধ পর্যন্ত রাখা হয় নাই। একটা পোস্টার ছাপাবো, সেই পোস্টারের শুরুতে বিসমিল্লাহ লিখবো, আমরা চক্রান্ত করে তাও বাদ দিয়ে দিয়েছি। এভাবে বিরোধিতা করে আমি ইসলামকে বিদায় করতে পারবো না, আমারই বিদায় হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা রে আমার, বাদশাহ আব্রাহার প্রতিনিধি আব্দুল মুত্তালিবকে বলল, আপনি যদি আব্রাহার সঙ্গে দেখা করতে চান, আব্রাহা আপনার সঙ্গে দেখা করতে রাজি আছেন। আব্দুল মুত্তালিব সব কথা শোনার পর প্রতিনিধিকে বলল, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আব্দুল মুত্তালিব বলল। আব্রাহার সব কথা শোনার পরে এবার প্রতিনিধির সঙ্গে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেছে মিনার ময়দানে। বাদশাহ আব্রাহার সঙ্গে তার বৈঠক হবে। শুনে রাখো যুবক বন্ধুরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মরুভূমির পাহাড়ি অঞ্চল এই মিনার ময়দানে যে হাজির হয়ে গেলেন। বাদশাহ আব্রাহা তখন চেয়ারের মধ্যে বসা ছিল। আব্দুল মুত্তালিবের দেহ ছিল লম্বা, সুন্দর চেহারার মানুষ, চেহারার ভিতরে নূর ভরা। এই মানুষটা যখন তাঁবুর ভিতরে ঢুকলো, বাদশাহ আব্রাহা দেখে এত পরিমাণে প্রভাবিত হয়েছে, নিজের ভিতরে এত সংকোচ চলে আসছে, চেয়ার থেকে উঠে আব্দুল মুত্তালিবের সম্মানার্থে বাদশাহ আব্রাহা ফ্লোরের মধ্যে নিচে বসে গেল। আব্দুল মুত্তালিবও বসলেন, দুইজন মুখোমুখি বসে এবার লম্বা আলোচনা হলো। বাদশাহ আব্রাহা বলতেছে, আপনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আপনাকে আমি খুব ভালোবাসি। আমরা অনেক জায়গায় মাহফিলে গেলে, হুজুর আমি আপনার বয়ান শুনি, আপনাকে খুব ভালোবাসি হুজুর। হেরে 2 মিনিট কথা বলতে দেওয়া হয়েছে, উঠে আগে উলামায়ে কেরামের ওই 14 পর একটা শব্দ আছে, এগুলোকে উদ্ধার করে। আরে মুখে বলতেছেন উলামায়ে কেরামকে ভালোবাসেন, চক্রান্ত করেন উলামায়ে কেরামের বিরুদ্ধে, আপনার জানাজা কে পড়াবে এটাও আপনার চিন্তা করা দরকার। উলামায়ে কেরামকে গলার মালা বানায় না। উলামায়ে কেরাম দুনিয়ার স্বার্থে আপনার সাথে মুখোমুখি হবে না। উলামায়ে কেরাম যদি আপনার মুখোমুখি হয়, সেটা হবে দ্বীনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে না। আল্লাহু আকবার। বাদশাহ আব্রাহার সাথে বেশ লম্বা কথা হলো। বাদশাহ আব্রাহা বলতেছে আব্দুল মুত্তালিবকে, তো আমি তো আসছি শুধু কাবা শরীফটা ভাঙবো। বলছে কেন? কাবার সাথে তোমার কি? ওইটা পাথর দিয়ে সুরকি দিয়ে তৈরি করা একটা ঘর, তার সাথে তোমার কি সমস্যা? তা বলে সমস্যা হলো আমি ইয়ামেনে একটা কাবা বানাইছি, কারণ এতে ভালো ইনকাম হয়, কিন্তু লোকজন আমার ইয়ামেনে যাচ্ছে না, সব বিমানে যে জেদ্দায় নাইমে মক্কায় যাচ্ছে। তো আমি চিন্তা করছি এই কাবা ভেঙে দেব, যাতে কাবার চাহিদা পূরণ করার জন্য মানুষ বাধ্য হয়ে ইয়ামেনে যায়। কোন জায়গায় যায় দেখছেন কি বুদ্ধি। ওই আব্রাহার কিন্তু মামাতো ভাই খালাতো ভাই এখনো দুনিয়ায় বহুত আছে। এই কাবা ভেঙে দেবে, লোকজন যাতে ওই কাবায় যায়। এটা কি সম্ভব? এই কাবায় লোকজন যে যায়, এই যাওয়ার ব্যবস্থা করেন কে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন
গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ইলা আখিরিল আয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা আর তার সন্তান ইসমাইলকে যখন এই ফাঁকা জায়গার ভিতরে রাখছিলেন কাবা শরীফের এই জায়গায়, আল্লাহর কাছে তখন দোয়া করছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার হুকুমে আমার সন্তান আর বিবিকে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো জনবসতি নাই, যেখানে ক্ষেত খামার নাই, যেখানে লোকজন আসে না। আমার সন্তান আর আমার স্ত্রী এই জায়গায় থাকবে। এরা খাবে কি? পৃথিবীর বিভিন্ন জায়গায় যে খাবারগুলো হয় এদের জন্য খাবারের ব্যবস্থা করবা। আর যে জায়গায় আমি আমার স্ত্রী আর সন্তানকে রেখে গেলাম এই জায়গার সঙ্গে পৃথিবীর মানুষের অন্তরের একটা কানেক্টিং সম্পর্ক তুমি করায় দিবা। লক্ষ টাকা খরচ করে মানুষ কাবায় যাইতে চায়, ভ্যান চালায়, প্রতিদিন 500 টাকা ইনকাম করে। আপনি একজন ভ্যানওয়ালারে জিজ্ঞাসা করবেন তুমি কি কাবায় যাবা, ও কোনো জায়গায় যাইতে চায় না নিজের ভ্যান ফেলে রেখে, কিন্তু কাবায় যাওয়ার দাওয়াত পাইলে একবারও বলবেন আমি যাব না। পৃথিবীর যেখানে যাবেন আপনি যান, আফ্রিকার দেশগুলাতে কঙ্গো থেকে মুসলমান আসতেছে কাবা শরীফে, ওদের থাকার জন্য কোনো হোটেল নাই, ওদের জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই। ওরা কিন্তু বিমানেও আসতে পারে না, মিশর থেকে নদী পথে ওরা পার হয়ে জেদ্দা সাগরের এপারে এসে তারপরে ওরা নামে, অনেক কষ্ট করে। কিন্তু এত কষ্ট করার পর যখন কাবা শরীফ নিজের চোখে দেখে, জিন্দেগির আর জীবনের সব কষ্ট তখন ভুলে যায়। কাবার প্রতি যে টান, এ টান দিচ্ছেন কি? তো ইয়ামেনের কাবায় কি আর লোকজন যাবে? তো বাদশা আব্রাহা কি আমাকে মামু নাকি? মামু বসা যায় না, মামু না দাঁড়ায় থাকবা, মানে বসবা কিনা তাই শুনতেছো, তুমি বস হয়ে জায়গা আস। আল্লাহ আমার দিকে খেয়াল করে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া। তো কাবা শরীফ এখন ভাঙবে, যে মুত্তলিবরে বললো যে আমি তো এখনই শুরু করবো ভাঙা ভাঙি, আপনার কোনো কথা আছে কিনা, থাকলে আপনি বলেন। আচ্ছা আপনারা যদি এরকম বলে তা আপনি কি বলবেন? বলবেন না যে আল্লাহর ওয়াস্তে আপনি কাবাটা ভেঙেন না, তাই বলবেন না? তাই তো বলবেন নাকি? এখানে যদি ভাঙাভাঙি শুরু করে তো আপনি তো আগে বলবেন যে ভাই মসজিদটা ভেঙেন না, এটা বলবেন কিনা বলেন? কিন্তু আব্দুল মুত্তলিব তা বলেন না। আব্দুল মুত্তলিব বলতেছে আমাকে যখন কথা বলার সুযোগ দিলেন তো আমার কথা হলো যে আপনি কাবা ভাঙবেন না কি করবেন এটা আপনার ব্যাপার, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে আমার ওই যে উট নিয়ে আসছে আপনার লোকজন 200 উট, আমার উট ছিনতাই করে নিয়ে আসছে, আমার উটগুলো আগে আমার দেন, তারপরে আপনি যা পারেন তাই করেন। তো বাদশা আব্রাহা এই কথার আগ পর্যন্ত নিচে বসা ছিল। যখন আব্দুল মুত্তলিব বলছে আমার উটগুলো আমার ফিরাই দিয়ে যা পারেন তাই করেন, তো বাদশা আব্রাহা ওই জায়গা দিয়ে উঠে আবার চেয়ারের মধ্যে বসছে। আপনারা যা মনে করছিলাম আপনি তা না, মনে করছিলাম আপনি বিশাল বড় আল্লাহর ওলি মানুষ, আপনার সম্মানার্থে আমি চেয়ার থেকে নেমে বসছিলাম, কিন্তু আমি দেখলাম যে আপনি তো আল্লাহওয়ালা না, আপনি হলেন দুনিয়াদার। আপনার কাছে কাবার থেকে উটের দাম বেশি, আপনি কাবা বাদ দিয়ে উট সাজছেন, তাই আমি আর নিচে বসে ফাও সময় নষ্ট করলাম না, আমি চেয়ারের মধ্যে বসলাম। আপনাদের কাছে এরকম মনে হয়েছে কিনা? হ্যাঁ, মনে করেন যে আমার ঘর আছে আর মসজিদ পাশাপাশি, তো আমার ঘর ভাঙতেছে মসজিদও ভাঙতেছে, আমি কি বলবো যে ভাই আমার ঘর ভাঙবেন, এই মসজিদ ভাঙবেন, ভাঙেন, আমার ঘরটা রাখেন? বরং আপনাদের দাবি হলো যে আমরা সবাই মসজিদ ভাঙা বাধা দিতে না পারি, কিন্তু হুজুর তো বাধা দেবে, উনি আল্লাহওয়ালা মানুষ। যেমন আপনারা বলেন যে আমাগোর স্ত্রী আমাদের মেয়েরা পর্দা করুক আর না করুক, হুজুরি বউ তো পর্দা করবে, একটা বোরকা পরবে আর একটা হাতে করে নিয়ে যাবে, যদি রাস্তায় লাগে আমাকে দিয়ে দেবে নাকি? মানে এরকম একটা চিন্তা আছে কিনা? তো এখন বাদশা আব্রাহা চেয়ারের মধ্যে উঠে বসছে, মনে করছে যা মনে করছিলাম অত বড় আল্লাহওয়ালা নাই। তো বাদশা আব্রাহা যখন চেয়ারে বসছে মানে এটা বলল, তো আব্দুল মুত্তলিব তখন একটা কথা বলছিল, এই কথাটা আপনারা গলার মালা বানাবেন, এইটা হলো আমার বলার উদ্দেশ্য। একদিকে কাবার একদিকে উট, যে এসে উট কাবার কথা বলেন নাই, এটা শুনে আব্রাহা একটু চমকে উঠছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একদম যা আছে তাই বলি। বাদশা আব্রাহাকে লক্ষ্য করে আব্দুল মুত্তলিব বলতেছে আপনি একটু পাগল আছেন। কেন পাগল আছেন? ইন্নী আনা রব্বুল ইবিল,
আমি হলাম উটের মালিক। কিসের মালিক? আমি কিসের মালিক? তো আমি কোন জিনিস রক্ষণাবেক্ষণ করব? যার মালিক সেইটা রক্ষণাবেক্ষণ করব, নাকি যার মালিক না সেটা রক্ষণাবেক্ষণ করব? তো বাদশা আবরাহা বলতেছে আপনি উটের মালিক, তো কাবার মালিককে? তো বাদশা আবরাহারে তখন আব্দুল মুত্তালিব যেটা বলছিল, আজকের বাংলাদেশ নয়, পৃথিবীতে যারা ইসলাম নিয়ে চক্রান্ত করে তাদেরকে এইটা মেসেজ দিতে চায়। আব্দুল মুত্তালিব বলল, ওয়া ইন্নালিল বাইতি রব্বান, আমি হলাম উটের মালিক, এই কাবার একজন মালিক আছে। কাবার একজন কি আছেন? এই মালিক এই জায়গায় আছেন না, আমি আসছি আমার উট নিতে। আপনি মনে করছেন আপনি আমার উট নিচ্ছেন, আমি সহ্য করতে পারি না, উট ফেরত চাচ্ছি। কাবার মালিক একজন আছেন, আপনি কাবা ভাঙবেন আর উনি বসে বসে আঙ্গুল চষবেন নাকি? জান সায়াম নাউহু, একদম উচিত শিক্ষা আপনারা দিয়ে দেবেন। বুঝাইতে পারি নাই মনে হয়, হ্যাঁ বুঝাইতে পারি নাই মনে হয়, নাকি বুঝছেন সবাই? এটা বেশি বেশি বলবেন। কাবার মালিককে আরো জোরে বলেন। বাদশার সামনে যখন আব্দুল মুত্তালিব এই কথা বলল, বাদশাহ আব্রাহা হটকারিতা দেখায় কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে। বাদশাহ আব্রাহার বাহিনী আর হাতিগুলারে সাইজ করতে আমার আল্লাহর কিন্তু পারমাণবিক বোমা দরকার হয় নাই। পৃথিবীর ইতিহাসের সব থেকে দুর্বল পাখি, যে পাখিগুলা বড় কোনো জঙ্গলের মধ্যেও থাকে না, সমুদ্রের পাড়ে বিভিন্ন রকম ওই যে পোকামাকড় থাকে এগুলা খেয়ে বেঁচে থাকে, যে পাখিগুলা কোনো কাজেও লাগে না, আমার আল্লাহ বলেন পৃথিবীর শক্তিশালী বাদশা আব্রাহারে মারার জন্য শক্তিশালী কোনো প্রাণীর দরকার হবে না। এই পাখিগুলারে বলে দিল, পাখিরা তোমরা একজাক চলে যাও মক্কা নগরীতে, ওই যে বাহিনী আসছে ওই বাহিনীর প্রত্যেকটা লোকরে তোমরা দলবদ্ধভাবে ঘিরে ফেলাবা, ঠোঁটের ভিতরে পাথরের একটা কুচি নিবা আর দুই পায়ের ভিতরে ছোট ছোট দুইটা কুচি নিবা, এইটা নিয়ে ওদেরকে সাইজ করবা, আমার কাবার গায়ে যেন আঘাত দিতে না পারে। প্রিয় ভাইরা, হাত জোড় করে বলি স্পষ্ট কথা, নবী আমার বলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে, তারা ইসলাম নিয়ে চক্রান্ত করবে, কোরআনের আইনের বাহিরে যে নিজেদেরকে তারা জমিনের মধ্যে চালানোর চেষ্টা করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইসলামের বিরোধিতা চলবে, ইসলাম নিয়ে টানাটানি চলবে, তখন আমাদের করণীয় কি? আল্লাহ নবী বললেন, তোমাদের করণীয় হলো তোমরা ইসলাম নিয়ে চিন্তা করবা না, বরং তোমরা চিন্তা করবা আমি আল্লাহ তোমাদেরকে কি দায়িত্ব দিয়েছি, তোমরা তোমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবা, আর আমি আল্লাহর কাছে যা চাওয়ার চাবা, বাকি যা ব্যবস্থা করা লাগে আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। কি পালন করা? দায়িত্ব পালন করা। ইসলামকে হেফাজত করবেন কে? আমার দিয়েও করতে পারেন, আমেরিকার কাউকে দিয়েও করতে পারেন। কথা বুঝাইতে পারি না? অর্ধেক আমেরিকা শীতে বড় হয়ে গেছে, আর অর্ধেক আমেরিকা দাবানলের আগুনে জ্বলে দাউ দাউ করে জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তারা করতেছে, কিন্তু আগুন তো নিভাইতে পারে না। একদিকে আগুন আর একদিকে বাতাস। সর্বশেষ এই নিউজগুলো দেখলে কলিজাটা ভরে যায়। মুসলমানদেরকে ডাক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়ে বলতেছে, তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী এই আগুন প্রতিহত করার যে ব্যবস্থা আছে সেটা অ্যাপ্লাই করো। মুসলমান বলে, আমাদের পদ্ধতি হলো কানের মধ্যে আঙ্গুল দেব আর আমার কণ্ঠ দিয়ে যতটা জোরে পারি আল্লাহু আকবার বলবো। এই জমিনে যত বেশি আল্লাহু আকবারের উচ্চারণ হবে, জমিনের শয়তানি, ফাজলামি, ধাপ্পাবাজি তত কমে যাবে। কিন্তু সেটা কি শুধু মসজিদের আজান? কথা বলে না, শুধু মসজিদের আজান। অনেকে রাজনীতি করে, আমি তো রাজনীতি করি না, করার সুযোগও নাই, মনে কয় করা দরকার, কিন্তু সুযোগ নাই, যেহেতু সরকারি চাকরি করি। ছোট্ট একটা কথা বলি, মুসলমান হিসাবে মুসলমানের জন্য শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহু আকবার। জোরে বলেন কি? এক শ্রেণীর মানুষ এটারে বানাইছে রাজনৈতিক স্লোগান, যাদের এটা পছন্দ হয় না, কয় এটা অমুক দলের স্লোগান। এটা হলো মুসলমানের স্লোগান। কোন মুসলমান যদি বলে নারাই তাকবীর আল্লাহু আকবার আমি মানি না, সাথে সাথে তার বলতে লাগবে, কারণ
কারণ সে তো তার ঈমান থাকবে না। কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কার স্লোগান। আর যত বেশি আপনি আল্লাহু আকবার বলবেন, এই জমিনের ভিতর থেকে সমস্ত প্রকার অনিষ্টতা যা এখন চলমান সব বন্ধ হয়ে যাবে। বেশি বেশি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব হজ করছেন, আমরা যারা হজ করছি দেখছি, সৌদি আরবে দুই যুবক মারামারি করে, মারামারিতে একজন আর একজনকে কিল ঘুষি দিতে গেলেও আল্লাহু আকবার বলে। কারণ ওরা জানে যে আল্লাহু আকবার সহজে কিল দেব, সে কিলের গায়ে ওজন ভালো হবে। ওরা একজন আর একজনের কাছে সিগারেট খায়, ওই যে চাই কি বলে এটা, গ্যাস লাইট। গ্যাস লাইটটা ওরা বলবে আল্লাহ আল্লাহু আকবার ইয়া হাবিবি, মানে ওই গ্যাস লাইট চাচ্ছে তাও আল্লাহু আকবার দিয়েছে। আমরা মুসলমান, আমাদের কণ্ঠে উচ্চারিত হবে আল্লাহু আকবার। বলেন বলেন না, আরো জোরে বলেন। আর আল্লাহু আকবার যদি একেবারে যে লেভেলে বলার দরকার, যে সিস্টেমে যে তরিকায় বলা দরকার, ওই তরিকায় যদি বলা হয়, পৃথিবীতে গোপে গাপে যে সমস্ত স্লোগান আছে না, এই সব মরিয়ে শহীদ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবারের জন্মস্থান হলো উহুদের ময়দান। কোন ময়দান? আল্লাহু আকবার জন্মস্থান কোথায় আমি বলি নাই। বাসায় যাবেন আজকেই, যদি অ্যাপস থাকে, তাফসীরের অ্যাপস, সূরাতু মুহাম্মাদের 11 নম্বর আয়াত দেখবেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, প্রাথমিকভাবে মুসলমান একটু বিজয়ী হয়েছিল, কিন্তু আবার একটু শোচনীয় অবস্থা হয়েছিল। নবীজি রক্তাক্ত হয়েছিলেন, অনেক সাহাবী মারা গেছিলেন। তখন আবু সুফিয়ান কাফের লিডার, আবু সুফিয়ান চিন্তা করছে আমরা জিতে গেছি উহুদের ময়দানে, খেয়াল করেন। তো আবু সুফিয়ান তখন উহুদের ময়দানে এক মিছিল বের করছিল, আনন্দ মিছিল, বিজয়ী হওয়ার পরে। কি আনন্দ মিছিল? উলু হুবাল, উলু হুবাল। হুবাল হলো একটা মূর্তির নাম। তাদের ধারণা মতে হুবাল মূর্তি যুদ্ধের ময়দানে বিজয় দেয়। তো আবু সুফিয়ান বলতেছে হুবালের নাম উঁচু হোক, হুবালের নাম উঁচু হোক। তো যেই বলে তখন বাকি কাফেররা বলে হুবাল হুবাল, এরকম করে চিৎকার দেয়। এরপরে আর একটা স্লোগান, 2 নম্বর স্লোগান হলো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তাদের সব থেকে বড় মূর্তির নাম ছিল উজ্জা। আবু সুফিয়ান মিছিল করতেছে আমাদের উজ্জা আছে, তোদের উজ্জা নাই, মুসলমানদের বলতেছে। তো এরকম যখন স্লোগান দিচ্ছেন, তখন আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো নবীজি রক্তাক্ত অবস্থায় সাহাবী যারা ছিলেন তাদেরকে রক্ষা করে বললেন আলা তুজিবুহু, আরে ওরা যে মিছিল দিচ্ছে, ওই মিছিলের তোমরা জবাব দিবা না? তোমরা জবাব দিতে পারো না? তো সাহাবায়ে কেরাম তখন হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলে জবাব দিতে হবে শিখাই দেন, তারপরে দেখবেন দিতে পারি কিনা। বুঝাইতে পারি নাই মনে হয়, বুখারী শরীফের হাদিস। পছন্দ হবে না এই কথা, অনেকের পছন্দ হবে না। বলবেন হুজুর আপনি এটা খুসা দিলেন আমাকে। খুসা দিচ্ছি না, এটা খুসা দেওয়া না, মুসলমানের কথা। আরে ইসলাম তো অক্ষত অবস্থায় থাকবে, কোরআনে কারিমও থাকবে ইনশাল্লাহ। এগুলা কেউ বিদায় করতে পারবে না, কারণ রক্ষণাকারীকে আমি যদি এর সাথে জুড়তে পারি তো আমি পার্টনার হয়ে গেলাম। সিমেন্ট আমি কিনছি, ইটও আমি কিনছি, বানাইছে রাজমিস্ত্রি। জুগাইলে শুধু আমার শুকনো বালুগুলারে পানি দিয়ে ভিজায় সিমেন্টগুলোরে নষ্ট করছে, তাতে জুগাইলে 4 তলা বিল্ডিং দিয়ে তাকায় বলে আপনার বাড়ি কিন্তু আমিও কাজ করছিলাম। তো আমি ইসলামের জন্য কিছু করতে পারি, সেটা আমার সৌভাগ্য। কিন্তু আমি না করলে ইসলাম কি হবে না? কথা বলে না, ইসলাম মরে যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে রাখবেন কে? সাহাবীরা বললেন কি বলে জবাব দেব? আল্লাহর নবী বললেন ওরা বলতেছে ওলু হুবাল, তোমরা বলো আল্লাহু আকবার। সব থেকে বড় কে? সাহাবীরা যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন, ওদের ওলু হুবাল হারিয়ে গেল। ওরা এবার বলে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারের ধাক্কায় হুবাল তো বিদায় হয়ে গেছে, এখন নতুন আর এক স্লোগান বানাইছে, এইটার কি জবাব দেব? বলতেছে আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। আমার নবী তখন বললেন আল্লাহর পক্ষ থেকে, ও সাহাবীরা তোমরা বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের অভিভাবক না। মুহূর্তের ভিতরে সব স্লোগান বন্ধ হয়ে গেল।
উহুদের ময়দানে এক স্লোগান এখন কেবলমাত্র বাকি থাকলো, আল্লাহু আকবার, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। স্লোগানে উহুদের ময়দান যখন আলোকিত হয়ে গেল, পড়ে থাকা মুসলমানগুলো সুজাগ হয়ে দাঁড়ালো। মুহূর্তের ভিতরে বিজয়ের পতাকা আমার আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিলি। এজন্য কোরআনে কারীমের সূরাত মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি, বাড়িতে যেয়ে দেখবেন। নীরব নিস্তব্ধ যখন থাকবেন, এই আয়াত দুটো পড়বেন, দেখবেন ভালো লাগবে। পৃথিবীতে স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে কালে কালে বহু, কিন্তু একজনও টিকতে পারে না। আমার আল্লাহ বলেন, দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে একেবারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ইমানের বিপক্ষে এই জামানাতেও কেউ যদি কুফরের রাস্তা বেছে নেয়, দেখতে অনেক শক্তিশালী মনে হবে, তার জন্য ওই রকম শোচনীয় পরাজয় অপেক্ষা করতেছে, যেমন পরাজয় বরণ করেছে ফিরআউন আর নমরুদ। প্রিয় ভাইরা রে আমার, কত বড় জালেম ছিল তারা। কোরআনে কারীমের শুরু থেকে যদি একদম শেষ পর্যন্ত দেখা হয়, হযরত মূসা আলাইহিস সালাম কোন অবস্থাতেই যেন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে ঢুকতে না পারেন, ব্যারিকেড তৈরি করা হয়েছিল। আমার আল্লাহ পিতার পৃষ্ঠদেশ থেকে মূসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে দিলেন, গর্ভ থেকে যেন দুনিয়ায় আসতে না পারে। ঠেকানোর চেষ্টা করলো, আমার আল্লাহ মূসা নবীকে পাঠিয়ে দিলেন। মূসা নবীর আগমন ঠেকানোর জন্য অসংখ্য বাচ্চাকে, পুত্র সন্তানদেরকে জবাই করা হলো। মূসা আলাইহিস সালাম মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, অনুসারীদের হাত কাটা হলো, উল্টা করে পা কাটা হলো। ডান পা ডান হাত কাটলে বাম পা কাটে, বাম হাত কাটলে ডান পা কাটে। কোরআন শরীফের ভিতরে আসে, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। একটু মেহেরবানি করে এগুলো পড়বেন। এমনকি মূসা আলাইহিস সালাম আপনার লোকজনের কোন অবস্থাতেই যেন জমিনের মধ্যে তারা প্রতিষ্ঠিত হতে পারে না পারে, মূসা নবীর পক্ষে যেন কেউ যেতে না পারে, মূসা নবী যদি জমিন থেকে যেন নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্য ফিরআউন একটা জেলখানা বানায়েছিল। কোরআনে কারীমের 19 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু দিক দিয়ে দেখবেন স্পষ্টভাবে তাফসিরে ইবনে জালালাইনের মধ্যেও আছে, কানা সিজনুহু সাদীদা। ফিরআউনের একটা জেলখানা ছিল, সেই জেলখানা মারাত্মক কঠিন জেলখানা। ইউহবিসুস শাখসা ফীহি, ওই জেলখানার মধ্যে মানুষদেরকে আটকায় রাখত। জেলখানাটা আবার মাটির উপরে না, তাহতাল আরদি, জমিনের নিচে বানায়েছিল। এমন এক জেলখানা যারা ওই জেলখানার ভিতরে আটকাতো, লা ইয়াবসুরু ওয়ালা ইয়াসমাউ আহাদা, কারোর সঙ্গে তার আর দেখা হতো না, কারোর সঙ্গে কথা বলাও হতো না। এমন এক অন্ধকার জায়গায় মাটির নিচে রাখা হতো। এত কিছু করেও কিন্তু ফিরআউন টিকতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, দাম্মারাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাকে জমিনের ভিতর থেকে একেবারে নিশ্চিহ্ন করেছি। মূসার হাত দিয়ে না, আর মূসার অনুসারীদের হাত দিয়ে না, বরং এমন এক রাস্তার ভিতরে, যে রাস্তা দিয়ে মূসাকে পার করে নিয়ে গেলাম, ওই রাস্তার ভিতরে পানিতেই তারে আমি ডুবায় মারলাম। এ দুনিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, হৃদয় নিংড়ানো দাবি, আমি আমার নামাজকে গলার মালা বানাবো, কোরআনে কারীমকে গলার মালা বানাবো। আমি জীবনে আর কোনোদিন কোনো হারামের সঙ্গে মিলিত হব না। আমার আল্লাহর বিধান নবীর তরিকায় মেনে চলবো, এটা হলো আমার দায়িত্ব। ইসলামকে জমিনের ভিতরে একেবারে উজ্জ্বলভাবে রেখে দেওয়া, এই দায়িত্ব আমার আল্লাহর। আমি যদি ইসলামের প্রতি ভালোবাসা নিবেদন করতে পারি, ইসলাম কোনোদিন আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। এত কিছু করে তো থাকতে পারে না। ফিরআউনের এক আপন লোক, নাম তার সিরিয়ার বাশার আল আসাদ। কি নাম শুনছেন না? ঠিক ফিরআউন যেমন মাটির নিচে জেলখানা বানাইছিল, ওই একই সিস্টেমে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বাশার আল আসাদ এক জেলখানা বানাইছে, যেটা এখন আপনারা অনেকেই জানেন। সেই জেলখানার নাম হলো সিদনায়া কারাগার। মাটির নিচে 3 তলা আর মাটির উপরে 3 তলা। তাতে কি মানুষরে জেলখানার মধ্যে ভরে সিরিয়ার বাশার আল আসাদ 54 বছরের ক্ষমতা ধরে রাখতে পারছে না, পলায় চলে গেছে। সুতরাং হাত জোড় করে বলি, ফিরআউন থেকে শুরু করে বাশার আল আসাদ, আর এই রকম যদি আর কেউ থেকে থাকে যাদের নাম আপনারা জানেন,
আল্লাহর ওয়াস্তে এই রাস্তায় আমরা কেউ হাঁটব না, এই রাস্তা ভালো রাস্তা না। জুলুম আর নির্যাতনের রাস্তায় যারাই হাঁটবে, ফিরাউন আর নমরুদ আর সিরিয়ার বাশার আল আসাদ আর আরো কেউ, তারা যে পরিণতির মুখোমুখি হয়েছে তারাও ঠিক একই পরিণতির মুখোমুখি। বুঝাইতে পারি না? সুতরাং আমাদের কাজ হলো আমরা ইসলামকে গলার মালা বানায় নেব। পারবো না ইনশাল্লাহ? ইসলাম মানলে দাম বাড়বে না কমবে? কথা বলে না? একটা ছোট্ট প্রশ্ন, এই গভীর রাত, আস্তে আস্তে করে বলেন তুই, সূর্য কার জন্য ওঠে? বলে না? সবার জন্য। সমস্যা তো এই জায়গায়। বলেন ইমানদারের জন্য। বলেন সূর্য কার জন্য ওঠে? নদীতে জোয়ার আর ভাটা হয় কার জন্য? কথা বলে না? জমিনের নিচ থেকে উদ্ভিদ গজায় কার জন্য? পৃথিবীতে যা হচ্ছে ব্যবস্থাপনা সব হচ্ছে ইমানদারের জন্য। দাম দেন না তো? সব ইমানদারের জন্য। মুসলিম শরীফের সহিহ হাদিস, যেদিন একজন ইমানদারও না থাকবে এবং সেই ইমানদারের লেভেল হলো লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যেদিন এই দুরবস্থা হবে যে এই রকম একজন ছোট ইমানদারও নাই যার মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ হয়, এই রকম যখন কোনো মুমিন থাকবে না, একজন মুমিনও থাকবে না, একজন মানুষও নাই যার মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ হয়, এই রকম দুরবস্থা যেদিন জমিনের হবে সেদিন এই জমিন ধ্বংস হয়ে কিয়ামত হবে। বুঝাইতে পারি নাই? না আমি বুঝাইতে পারি নাই? তাহলে জমিন যে ঠিক আছে এটা কার জন্য? আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমার মনে হয় যে আমার থেকে মানে আমারে ডেকে রাখতে পারবে এরকম টাকাওয়ালা এই জায়গা আছে না? কথা বলে নাম বলবো নাকি? আমি তো অর্ধেক কুরবানি দিই, এ জায়গায় 10টা 12টা গরু কুরবানি দেওয়ার লোক আছে না? কথা বলে না? নাম নাই বললাম, আছে কি? আমার একটা ছোট্ট বাড়ি, এই জায়গায় এমন অনেক বাড়িওয়ালা আছে যে আমার বাড়ি ওনার বাথরুমের মধ্যে রেখে দেওয়া যাবে, আছে না? কিন্তু একদম সহজ কথা, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। আমি কিন্তু শুধু বাংলা বাড়ি আর আরবি বাড়ি, ভালো ইংরেজি বাড়ি না। এই জায়গায় অনেক লোক আমার চোখের সামনে বসা আছে যারা ইংরেজি বলবে বাংলার থেকেও সহজ, আছে না? আমার গায়ে কিন্তু শক্তি মোটেই নেই। আজকে সারাদিন মাথা ঘুরতেছে, মাগরিবের পরে প্রেশার মাপাইছি যে কোনো সমস্যা আছে কিনা। তা বললো সব ঠিক আছে, একটু হালকা পাতলা ভালো খান, ঠিক হয়ে যাবে। তা বসে আছি যে সাইদ ভাইয়ের মাদ্রাসায় খাবো, আমারে ধাক্কা দিয়ে ফেলাই দেবেন শক্তিশালী লোকের জায়গা আছে না? কথা বলে না? আসে না? নাই তাই বলে। কিন্তু আমি একটা কথা বলবো, এই যে মজবা সুন্দর করে লাইট মাইক সব জ্বলতেছে, এ কার জন্য জ্বলতেছে বলেন তো? সব ঠিক আছে কার জন্য? আল্লাহর জন্য। আন্দাজ ভাই আবার উল্টা কথা বলে, এই পুরো মজমার মধ্যে সব যে ঠিক আছে এটা বক্তার জন্য। কার জন্য? এইখান থেকে আমি নেমে যাব, ওই লোকটা দেখবেন ফট করে সুইচ বন্ধ করে দেবে। আপনি মাইক ধরে বলবেন ভাই একটু দেন, কয় হবে না। আমার সাইদ সাহেবের সাথে চুক্তি হয়েছে, বক্তা থাকবে যত সময়, আমি থাকবো তত সময়। বক্তা নাই স্টেজে, আমি গেলাম, লাইট বন্ধ করে দেবে। আপনি বলবেন ভাই আমার স্যান্ডেল বাস না, আপনি স্যান্ডেল রেখে দেন, কালকে এসে নিয়ে যান। তাহলে এই স্টেজে যদি লাইট ঠিক রাখতে হয়, প্যান্ডেল ঠিক রাখতে হয়, এই মাইক ঠিক রাখতে হয়, ক্যামেরা ঠিক রাখতে হয়, এই সুন্দর পরিবেশ ঠিক রাখতে হয়, তাহলে এই মজমার মধ্যে আপনারা কারে কদর করবেন? কথা বলে না? এখন বক্তা বাদ দিয়ে সবাই চিন্তা করছে চেয়ারম্যান সাহেবের একটু ইয়ে আছে, সব ওনার কাছে চলে গেছে। আমি আস্তে করে উঠে নেমে চলে গেলে কি স্টেজ ঠিক থাকবে? আমি বলে আমি না, মানে বক্তা ঠিক এই স্টেজের এই লাইট, এই প্যান্ডেল, এই মাইক সব যেমন বক্তার কারণে ঠিক থাকে, আপনার ঘরে যদি একটা কোরআনের তেলাওয়াতকারী সন্তান থাকে, আপনার ঘরের ম্যানেজমেন্ট আবার আল্লাহ ঠিক রাখবে। আপনার দেশে যদি কোরআনে কারিম থাকে, আপনার দেশের ম্যানেজমেন্ট ঠিক থাকবে। কিশোর গ্যাং তালাশ করে পাওয়া যাবে না। এখন তো বলতে অসুবিধা নাই, এক জামানায় বলতে অসুবিধা ছিল। যান না আফগানিস্তানে, যান, ছোট্ট দেশ তাই না, পুরো দেশ ভাগ। আফগানিস্তানে যান না, পাগড়ি বাঁধা দাড়িওয়ালা হুজুররা ক্ষমতায় বসছে। আমেরিকা এই হুজুরদেরকে ধরা দেওয়ার জন্য আমেরিকা বিশ্ব ব্যাংকে তাদের যে রিজার্ভ ছিল সব আটকায় রাখছে। আমি নিজে পড়ছি, এগুলো একটা টাকাও দেয় নাই। কিন্তু আফগান সরকার ক্ষমতায় বসে 21 সালে বলল
আজকের আফগানিস্তান হবে কোরআনের আফগানিস্তান। আফগানিস্তানের অর্থ ব্যবস্থা, আফগানিস্তানের রাজনীতি, আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা, আফগানিস্তানের মানুষের জীবনযাত্রা সবকিছু নিয়ন্ত্রিত হবে কোরআনে কারিম দিয়ে। কি দিয়ে? তারা বলল নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? আমি নিজে একটা ভিডিও দেখে এত ভালো লাগছে রে আল্লাহ, কবে যে আমার দেশটা এরকম হবে। আজান হচ্ছে মসজিদে, আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে লোক নিযুক্ত করা আছে, সে দোকানের সামনে যে বলতেছে আসসালাত 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 আসসালাত, আর ওদের ভাষা দিয়ে বলতেছে দোকান বন্ধ করো, আজান হয়ে গেছে, নামাজের চলো। সুন্দর দেশ না? আর আমাদের তো মসজিদ মার্কেটে এক দোকানদার, সে বুঝে বুঝে দোকানদারি করে। ইমাম সাহেব তারে বললো, ভাই আজান হয়ে গেল, আপনি তো নামাজ পড়লেন না। কয় আপনি পড়ে করছেন, আমি সাদা দিলে তাতে আপনার বেতন হয়। বলে না? বলে কিনা বলেন? কিন্তু আপনি যে সাদা দিন ইনকাম করেন, এই ইমাম আর সেজদা দেওয়া লোক না থাকলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? বোঝেন নাই মনে হয় আমার কথা। আফগানিস্তানটা কিন্তু ধরাইতে পারে নাই। নারীদেরকে পর্দায় পাঠানো হয়েছে, নারীদেরকে বলে দেওয়া হয়েছে ইনকাম করবা, ঘরের ভিতরে বসে করবা। খবরদার, অশ্লীলতার রাস্তা বেছে নেওয়া যাবে না, বেহায়াপনার রাস্তা বেছে নেওয়া যাবে না। তুমি ঘরের বাইরে বের হবা, পর্দার সাথে তুমি বের হবা। নারীরা ঘরের ভিতরে কাজ শুরু করেছে, ঘরের বাইরে গেলে শালীনতার সঙ্গে তারা যাচ্ছে। দেশটাকে এত সুন্দর করে সাজাইছে। 21 থেকে নিয়ে 23 সাল পর্যন্ত 2 বছরের রিপোর্ট। পৃথিবীতে শক্তিশালী অর্থনৈতিক যত দেশ আছে, এই দেশগুলোর ভিতরে 3য় নম্বরে হলো আফগানিস্তান। এর কারণ কি? এর কারণ হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ ওয়াদা করেছেন, কোন দেশের মানুষ, এলাকার মানুষ যদি ঈমান আর আমল দিয়ে নিজের জীবনটা সাজাইতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই এলাকার জন্য, ওই দেশের মানুষের জন্য অভাবের দরজা খুলব না। আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সব দরজাগুলো খুলে দেব। এই 2 বছরে তাদেরকে তেলের খনি দেওয়া হয়েছে। এই 2 বছরে আমার আল্লাহ তাদেরকে স্বর্ণের খনি দিয়েছেন। এই 2 বছরে আমার আল্লাহ তাদেরকে দামি পাথরের খনি দিয়েছেন। আমার আল্লাহ এই 2 বছরের ভিতরে পৃথিবীর একটা দামি ফসলের নাম হলো জাফরান, এই জাফরান ফসলটা তাদেরকে ব্যাপকভাবে দিয়েছেন। আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, প্রত্যেকটা ঘর যদি কোরআনের ঘর বানাইতে পারেন, প্রত্যেক সন্তানের কণ্ঠ দিয়ে যদি কোরআনে কারিমের তেলাওয়াত বের করতে পারেন, আমি স্বামী আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব, আমি স্ত্রী আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব, আমি নামাজে দাঁড়াবো, আমার ছেলেটাকে আমার সঙ্গে নামাজে দাঁড় করাবো, আমি মা আমি নামাজে দাঁড়াবো, আমার মেয়েটাকে আমার সঙ্গে নামাজে দাঁড় করাবো। আমি এলাকার মধ্যে যেমন নামাজ পড়ি, আমার এলাকার মানুষ কেমনে নামাজ পড়বে ব্যবস্থা করব। আমি যেমন কোরআনের আইন মানি, আমার দেশের মানুষ কেমনে কোরআনের আইন মানতে পারে, এইটা নিয়ে যদি চেষ্টা করতে পারেন, একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি, বাংলাদেশ পৃথিবীর কারোর কাছে হাত পাতা লাগবে না। আমার মালিক এই জমিনে যা দেশেন আরো এত পরিমাণে বাড়িয়ে দিবেন, এ দেশ পৃথিবীরে অনেক কিছু দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমার উপরে অর্পিত দায়িত্বগুলোকে দায়িত্ব হিসাবে গ্রহণ করার তৌফিক দান। আমি মসজিদে মাঝে মধ্যে একটা শব্দ বলি, যারা জুমা পড়েন তারা জানেন, দায়িত্ব পালনের সচেতন হতে হবে। কি হতে হবে? প্রাপ্তি নিয়ে চিন্তা করা লাগবে। বলেন তো কি বলেছি? দায়িত্ব পালনে সচেতন হতে হবে, প্রাপ্তি নিয়ে কথা বলে না, প্রাপ্তি নিয়ে চিন্তা করা লাগবে। আমি দায়িত্ব পালনে সচেতন। এখন ফজরের আজান হয়ে গেছে, কি যে দুঃখ লাগে, কষ্ট লাগে, মাঝে মধ্যে খারাপও লাগে, কিন্তু নিজের বড় অপরাধী মনে হয় যে শুধু বয়ানই করি, কিন্তু মানুষ তো কাঙ্ক্ষিত জায়গায় মানুষকে আমরা নিতে পারতেছি না। আমাদের দুর্বলতা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইরে সহি বুঝ দান করে। কষ্ট লাগে আমাদের দেশের মসজিদগুলো ফজরের নামাজে, মনে হয় যে এই এলাকায় মনে হয় মুসলমানরা হলো সংখ্যালঘু। কি মনে হয়? কথা বলে না, বলেন একটু কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালনের সচেতন হওয়ার তৌফিক আল্লাহ দান করে। আমার দিকে একটু খেয়াল করতে হবে, শেষ করে দেবো, আর কথা বাড়াবো না। একদম 12টা বেজে গেছে, আর বাড়ানোর একদম ঠিক হবে না। অনেক রাত হয়েছে তো, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আপনারা যারা এখানে আছেন, একটা নগদ একটা জরিপ করি,
মানে আমরা তো দায়িত্ব পালনে কতটা অসচেতন, আমরা কতটা অসচেতন। যদি প্রশ্ন করা হয়, হাত উঁচু করবেন না, আমি প্রশ্ন করতেছি, আমি উত্তর দিবানি। যদি প্রশ্ন করি যে আমরা যেহেতু মুসলমান, আমাদের তো ধর্মীয় গ্রন্থের নাম কোরআনে কারিম, কার কার ঘরে কোরআন শরীফ আছে? তো এই সবাই কিন্তু আমরা হাত উঁচু করতে পারবো না, সম্ভব না। দেখা গেল 50 জন হাত উঁচু করছে। দ্বিতীয় প্রশ্ন করলাম যে কোরআন শরীফ যে ঘরে আছে, কোন জায়গায় আছে? তো চাচা কষে খুকির মার কাছে জিজ্ঞেস করতে হবে। তাইলে বোঝা গেল যে কোরআন শরীফ কোন অবস্থায় আছে, কারে জিজ্ঞেস করতে হবে? তো জিজ্ঞেস করেন খুকির মারে কোন জায়গায় আছে। খুকির মারে মোবাইল করে বললো, হুজুর জিজ্ঞেস করতেছে আমাকে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোন জায়গায় আছে? তা খুকির মা কষে, ও তো বৌমা জানতো, সে বৌমা তো তালাক হয়ে গেছে। বুঝাইতে পারি নাই মনে। এই তাসিম ভাই কই যায়? সরতা মোটে বাসেন, এদিকে আসেন, খালি সাত পুজে আসেন, এদিকে আসেন, স্টেজে আসেন, স্টেজে আসেন। খেয়াল করেন আমার দিকে। তাহলে 1 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কোথায় আছে? বলে ঘরে আছে। জানে কে? আল্লাহ জানে। আল্লাহর খায় আমরা আল্লাহ জানে। খুকির মা কি বলল? কিছু লোক বললো যে হ্যাঁ আমি জানি কোথায় আছে। তা বললো ওইটা আছে আমাদের আলমারির উপরে। আচ্ছা, আলমারির উপরে আছে। আজকে পড়ছেন? না, বাদ গেল। কিছু লোক বললো যে হ্যাঁ পড়ছে। আচ্ছা পড়ছেন, বলেন তো কোন পারা কোন পৃষ্ঠা পড়ছেন? আচ্ছা, কিছু লোক বললো হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা, যা পড়ছেন তাকে আপনি বোঝেন? বাদ গেল। লাস্টে 2-3 জন বাকি রয়েছে, ওরা বোঝে। জিজ্ঞেস করা হলো যা পড়ছেন তাকে আপনি মানেন? আজকে যা পড়ছি ওইটা মানা সম্ভব হবে না। কি পড়ছেন বলেন? ওই জায়গায় পড়ছি যে সুদের কারবার করা যাবে না, কিন্তু আমি তো বোঝেন তো, বুঝছেন আমার 4-5টা ছেলে মিলে এরপর ওই 4 তালে রড বাইর করে রাখছে, এ না করলে আমার তো কোনো অন্য কিছু করার কোনো যোগ্যতা নাই আমার। তাহলে লাস্টে দাঁড়াইলো কি? যে আমরা পড়ি কিন্তু মানি না। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমরা চিনি না, জানি না। নামাজ পড়তে হয় মানে কি? বাড়িতে বলে দিয়েছে যে পার রাকাতে 2 করে সেজদা দিবি আর 1টা করে রুকু দিবি, তাতে 1 রাকাত হবে। এইটুক শুধু জানি, এর বাইরে আর কিচ্ছু জানি। 3 আল্লাহর বান্দা একসাথে নামাজ পড়তেছে, তো একজন পড়াচ্ছে আর 2 জন পিছনে ইক্তেদা করে দাঁড়ায় আছে। খেয়াল করেন তো যে জায়গায় নামাজে দাঁড়াইছে ঘটনাক্রমে ওই জায়গা হলো হাদিস পার্কের মতো। কিসের মতো? সামনে পানি নিয়ে দাঁড়াইছে, তো পিছনে যেটা দাঁড়ানো এটা একটা হলো আমাকে মামুর মতো। হে সামনের দিক তাকায় দেখছে যে পানির ভিতরে ওই নিচে কাঁকড়া হাঁটলে উপরে বুটবুট ওঠে না, তাও নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই দেখে পাশে যে আসে আব্বুদ কোনাত, মানে পানির মধ্যে তরঙ্গ তৈরি হয়ে গেছে, তো বোঝে না তো কিছু। পাশে যে এটা দাঁড়ানো ও তা তাড়াতাড়ি মশলা দেশে কষে দর নামাজ সুকুন গুপ্তান রওয়ানিস, কথা কস না, নামাজের মধ্যে কথা কয়া জায়েজ নাই। তা বাদ রয়েছে ইমাম সাহেব, যে ইমাম সাহেব নামাজ পড়ায় ও তখন বলতেছে মান্না গুফতান খায়ের করদাম, আমি কথা কইনি, আমি ঠিক করছি। আপনি বলেন এই 3 জনের ঠিক করছে কে? কথা বলে না, কথা বলে না, 3 জনের ঠিক করছে। এভাবে যদি ইসলামকে আমি কিন্তু হাসি না, এভাবে যদি ইসলাম আমাদের কাছে অবহেলার পাত্র হয়, কাফের বেঈমান যদি ইসলামের বিরোধিতা করে আর ইসলামে আঘাত করে, সেটা আশ্চর্যের ব্যাপার হলে এটা একদম স্বাভাবিক। আমি আমার সন্তানকে যদি হাত ছেড়ে দিই আর সেই সন্তানকে ফাঁকা পেয়ে যদি কুকুরে একটা কামড় দেয়, এটা কুকুরের দুর্বলতা না, এটা আমার দুর্বলতা। আমি যদি ইসলামকে যত্নের সাথে আমার কাছে রাখি, এই ইসলামে যদি কেউ ধাক্কা দিতে আসে তারে ধাক্কা দেবেন কে? আরো জোরে বলেন। কিন্তু যদি ইসলামকে অবহেলার পাত্র বানাই, কোরআনে কারিমগুলো যদি মসজিদের ভিতরে বসায় রাখি, আমার জীবনে যদি কোরআনে কারিম না থাকে, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি পারি না, আমার সন্তান পারে না, আমার দেশের মানুষ পারে না, আমার কোনো মাথা ব্যথা নাই। শুনে রাখেন, একদম হৃদয় নিংড়ানো কথা বলে দিয়ে যান, চিন্তাই হয়ে যাবে, তখন আপনি কাঁদবেন, কিন্তু কোরআনে কারিম আর আপনার কাছে ফেরত আসবে না, অন্য কারোর কাছে চলে যাবে। এজন্য নবী আমার বলেন, সময় থাকতে কাজগুলো করো, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে মানুষ স্বর্ণ হাতে করে নিয়ে ঘুরবে আর বলবে তোমরা কেউ নিবা নাকি, কিন্তু নেওয়ার লোক পাবে না। কোরআনে কারিম শোনার জন্য তেলাওয়াত শুনবো, মানুষ তালাশ করতেছি, তেলাওয়াত করে শোনানোর মতো মানুষ তো পাওয়া যাবে না। দুনিয়ার মুসলমান মন চাবে নামাজ পড়বো,
কিন্তু নামাজ পড়ার মতো পরিবেশ পাবো না। আমার মন চাবে একটু জিকিরি করব, কিন্তু কণ্ঠ দিয়ে জিকিরের আওয়াজ বের করতে পারবো না। এজন্য হাত জোড় করে এই 12:15 বাজে, রাত গভীর হয়েছে বলে দিয়ে যায়, ইসলাম হেফাজত করবেন আমার আল্লাহ, কিন্তু আমার দায়িত্ব হলো আমার আল্লাহ আমাকে যে জিম্মাদারিগুলো দিয়েছেন সেগুলো সুন্দরভাবে পালন করব। করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তো উঠবেন নাকি? এখনই দোয়া হবে। 12:15 বাজে, আর কথা বাড়ানো যাবে না, খুব বেশি বাড়াইলে অনেক বেড়ে যাবে। শুধু এতটুকু বলি, কোরআন এবং ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করবেন কে? তার মানে আমরা সব ঘুমায় থাকবো? আমরা এটার প্রতি ভালোবাসা নিবেদন করব, আমরা দায়িত্ব পালনের সচেতন হব। আমার আল্লাহ তখন আমাদেরকে কি করবেন? এই ইসলামের আলো দিয়ে আলোকিত মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন। আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ। যারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ। উঠবেন না চাচা? উঠবো না, একজন উঠলে সবাই উঠবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা তেলাওয়াত করতে পারেন না, রাস্তা তো খোলা, রাস্তা খোলা। আপনি সাইদ সাহেব আছেন আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ, আমাদের কারি শাহাদুজ্জামান সাহেব আছেন, সবাই সুন্দর তেলাওয়াত করেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। এই যে কারি শাহাদুজ্জামান সাহেব, এ অস্ট্রেলিয়ায় পড়ায়, আমেরিকায় পড়ায়, মালয়েশিয়ায় পড়ায়, ইন্ডিয়াতে পড়ায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ অনলাইনে এখন কোরআন শরীফ শিখতেছে। ইচ্ছা থাকলে তো উপায় হয়। আগামী এক মাস পরে রোজা আসতেছে না, ফেব্রুয়ারির পরে, মার্চের শুরু থেকে রোজা। নিয়ত করে ফেলেন যে রোজার আগেই, এই কোরআন নাজিলের মাস আসার আগেই আমি ইনশাল্লাহ আমার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বের করব। চেষ্টা করা যায় না ইনশাল্লাহ? আমাদের খুলনা দারুল উলুম মাদ্রাসায় বয়স্কদের জন্য সকালবেলায় জরুরি দিন শিক্ষা কোর্স চালু করা হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান, বিজনেসম্যান, বিভিন্ন শ্রেণী পেশার লোক সেখানে আলহামদুলিল্লাহ সকালে জোরে। ওই দিন পূর্ববাণী এক আমার মাহফিল করলাম, এক দাড়ি পাকা মুরব্বী আমারে বলতেছে, আমি এই রোজার আগেও কোরআন শরীফ ধরতেও আমার ভয় লাগতো, তেলাওয়াত করা তো পরের ব্যাপার। আলহামদুলিল্লাহ রোজার পরে ভর্তি হয়েছিলাম, এখন আমি এই রোজা আসার আগেই কোরআনে কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে। খুব বেশি টাকা পয়সা আপনার লাগবে না, আপনি শুধু গেলেই হবে। তো আপনাদের কাছে আমার দাবি হলো, দেশ কোরআনের আইন দিয়ে চলবে যখন আমি আর আপনি কোরআনের প্রতি মহব্বত করব। কিন্তু আমারই ঘরে কোরআন শরীফ নাই, তো দেশে কোরআন শরীফ আসবে কোন জায়গা থেকে? সুতরাং আমরা একটু চেষ্টা করি যে আমরা কোরআন তেলাওয়াত শিখবো। কে কে নিয়ত করতে পারে যে হুজুর কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ? একটু হাত উঠান দেখি, আল্লাহ তৌফিক দান করে, হাত নামান। আর আরেকটা কথা সাথে বলি, নামাজ তো আলহামদুলিল্লাহ আপনারা পড়েন, আমি জানি, আপনারাও জানেন, রোজাও আপনারা রাখেন, ওগুলো আর বললাম না। একটা দাবি শুধু করুন, সেই দাবিটা একটু পূরণ করবেন। সেটা হলো, বুঝে হোক না বুঝে হোক, ইসলাম এবং উলামায়ে কেরাম এদের বিরোধিতা করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না। কারণ এই বিরোধিতা আপনাকে কিন্তু জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য উলামায়ে কেরামকে, ইসলামকে, মুসলমানদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান।